তাবুক যুদ্ধে কিছু মুনাফিক আসছে, এই সমাজে কিছু মানুষকে দেখবে। আমরাই তো এমন, আমরা কি দেখব, যখন নাকি কুরবানির সময় আসে যে আমার একটা ত্যাগ দিতে হবে, কুরবানি করতে হবে, পিছায় আসে, ভয় পাওয়া যায়, করে না। তাই না ভাই? এরকম হয় না? একটু কষ্ট, শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট, এরকম কোনো কাজ আমরা করতে চাই না। এরকম স্বভাব আমাদের ভিতরে আছে কিনা ভাই বলেন? মুনাফিকদের স্বভাব ছিল যখনই কোনো ত্যাগ তিতিক্ষার বিষয় আসবে পিছায় আসতো। তাবুক যুদ্ধের সময় রোমক জাতি, রোমান, তারা ছিল বিশ্বের সুপার পাওয়ার ওই সময়ে। তো এই যুদ্ধটা হবে তাদের বিরুদ্ধে। প্রচন্ড গরমকাল ছিল। মুনাফিকরা কিভাবে যুদ্ধ থেকে ফিরা যাবে? কেউ এসে বলতেছে ওয়াকালু লা তানফিরু ফিল হার, প্রচন্ড গরম, এই গরমে যুদ্ধ করা যাবে না, অনেক গরম, এই গরমে কি আমরা যুদ্ধে যাইতে পারবো? আল্লাহ রাসূল এখন যুদ্ধে যায় না। কেউ এসে বলতেছে আল্লাহ রাসূল, যারা ওজরগ্রস্ত, যাদেরকে আপনি মদিনাতে রেখে যাচ্ছেন, আপনি আমাদেরও ছেড়া দেন, আমাদেরও অনেক পেরেশানি আছে, ওজর আছে। আসলে তাদের কি কোনো ওজর ছিল না। ইস্তাজানাকা উলুত তাউলি মিনহুম ওয়া ক্বালু যারনা লাকুম মাআল কাঈদিন, সামর্থ্যবানরা আয়েশা অনুমতি চাইতেছে, আল্লাহ রাসূল আমাদেরকে অনুমতি দেন, যারা মদিনায় রয়ে গেছে আমরাও থেকে যাব, সম্পদের লোভে। তখন ফসল কাটার সময় ছিল, এই কারণে। আর আরেকটা মুনাফিক, বড় দুষ্ট মুনাফিক, সে আয়েশা বলতেছে, এত নিকৃষ্ট মুনাফিক ছিল, তার নাম ছিল জাদ বিন কায়েস। সে আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল, আমি একজন নারী কাতর মানুষ, নারী দেখলে আমার আর হুঁশ ঠিক থাকে না। শুনছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কত দুষ্ট। রোমান যুবতীরা খুব সুন্দরী, যুদ্ধ করতে যায় যদি আমি তাদের প্রেমে পড়ে যাই, তো আপনি আমার মাফ করে দেন, আমি যুদ্ধে যাব না। কত দুষ্ট মুনাফিক, চিন্তা করছেন? যুদ্ধে কেউ গেলে নারীর দিকে তাকানোর সময় আছে ভাই? বলেন। ওইটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু যাল্লি ওয়ালা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু। এরা বলতেছে যে আমাদেরকে ফিতনায় ফেলায়েন না, যুদ্ধে গেলে যদি নারীর ফিতনায় পড়ে যাই। আল্লাহ বলতেছেন এরা তো আগে থেকেই ফিতনায় পড়ে আছে। ওয়া ইন্না জাহান্নামা লা মুহীতাতুম বিল কাফিরিন।